ভালো একটা খাবার বলতে এটাই আসিল, তাই তুই এটা ছিঁড়ে দিলে আমি ঈদের নামাজ পড়বার যাম কিবা করিয়া? তুই এটা কোনো কাজ করলি? ওই মামিন আর নতুন পাঞ্জাবিটা দে। ইস রে, পাঞ্জাবি রান্ধতে মনে নাই, থাক লয়ে আহি গে। এই লো মামা তোর পাঞ্জাবি। তোরা আবার আমার লাগে পাঞ্জাবি কিনলি কখন? ওই মামা দেখ তো এই পাঞ্জাবিটা আমার কেমন লাগতাছে। ভালোই তো লাগতেছে রে মামা, এটাই লয়ে আলা। কারণ আমি যে কোনটা নেই, এই কালারটা নিমু। এইটাই নে, আর মাসুমের জন্য একটা দেখ। এইটাই দেখি, এই জলপাই কালারটা নেই। মামা এই পাঞ্জাবি পরলে ওরা কি মানাইবো? ও তো কাল্লা এটা ভালো বানাবো। আচ্ছা চল তাহলে এই তিনটাই নিয়ে যাই। এই তিনটা পাঞ্জাবি প্যাক করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনাদের 5,000 টাকা হয়েছে। এই যে টাকা নেন। ধন্যবাদ ভাই, আমাদের এই আমিন কটনে আবার আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ঈদ কি খালি আমাদের জন্য? ঈদ তো তোর জন্য, ঈদ তো আমাদের সবার জন্য। পাঞ্জাবি তো ওই দিনে কিনছি। কথা বাদ দিয়ে পাঞ্জাবিটা পরতো। মামা কইছিলাম না এই পাঞ্জাবিটা পরে আর সেই বানাবো, দেখা করে সেই বানাইছে। ও মামা ওরে সেই মানাইছে। আর তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ কর। ওই ইউসুফ ওর চোখ দুইটা ধর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা এইখানে? চাচা আমরা আপনারে নিতে আইছি। না রে বাবা, আমি তো এই ঈদে বাড়িতে যাবো না। চাচা এটা একটা কথা বললে, নিজের একটা দিন, তাও বাড়িতে যাবেন না? এমনিতেই সংসারের যে অভাব, এই ঈদে বেচাকেনা যদি একটু না করি তাহলে কোন সময় করবো? ব্যবসার যে পরিস্থিতি, সারা বছর কোনো বেচাকেনাই নেই। চাচা আপনি যদি ঈদের সময় বাড়িতে না যান তাহলে তো বাবা থাকা না থাকা একই কথা হলো। আমরা সবাই ঈদের দিন বাবার সাথে নামাজ পড়তে যাই, আর মাসুম যায় একা একা। চাচা অত কিছু ভাইবেন না, চলেন আমগুলোকে চলেন। নতুন মাল তুলছি দোকানে। রাহেন তো চাচা আপনার ব্যবসা বাণিজ্য, আপনার আর বেচাকেনা করা লাগবে না। এই যে আপনার জন্য মার্কেটও করছি, মাসুমের জন্য মার্কেট করছি, ধরেন। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু কইতেছো তাহলে চলো।